আজকে ভর্তা বানাবো। তার জন্য এখানে আমি বেগুন আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি হলো কাঁচামরিচ। তো এগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন সব ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। আর এখানে পেঁয়াজের খোসাগুলো ছেড়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো এখন কেটে ধুয়ে নেব। মরিচটা ধুয়ে নেব। পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ধুয়ে নিব। পেঁয়াজটা ধোয়া কিন্তু হয়ে গেছে। ওদিকে আলু বেগুনটা ধুয়ে নেব। বেগুনগুলো খুব সুন্দর করে এরকম করে ডলে ডলে পরিষ্কার করে দেব। এই পলিটার ভিতরে মা সবসময় আমাকে তিল ভাঙিয়ে দিয়েছিল। তো এখানে আছে, এটা বের করি নাই। তো এর ভিতর থেকে কিছু তিল নিয়ে আজকে আমি ভর্তা বানাবো। আর এটা কিন্তু কালো সাইজের একটা তিল আছে, দেশি তিল, সেটা। আর এই তিল ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কিছু বের করে নিচ্ছি এর ভিতর থেকে। এই যে তিলটা, আমাদের ওইদিকে জাতা বলে, ওই জাতা দিয়ে তিলটা আম্মা ভাঙায় দিছে। দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে একেবারে। আর বাসায় নিয়ে আসলে তো আমি পরিষ্কার করতে পারবো না, আস্তটা নিয়ে আসলে। তো সব সময় যা দেয় সব কিছু পরিষ্কার করে দেয়, এরকম খোসাযুক্ত যা দেয়। তো যাই হোক, আমি কিছু বের করে নিচ্ছি এর ভিতর থেকে। একটু বেশি করে ভর্তা বানাবো। তো এখানে এটুক নিলাম ভর্তা বানানোর জন্য। আর হলো এখানে কিন্তু অল্প দেখা যাচ্ছে, আছে কিন্তু অনেকগুলো। এই ভর্তাটা বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। তিল বলেন, কালো জিরা বলেন, যেটাই ভর্তা করি না কেন, ভর্তাতে যেন তেল বের হয়, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি মজা হয়। আর তিলের তেল, কালো জিরার তেল যদি ভর্তার সময় না হটে, তাহলে কিন্তু ভর্তাটা খেয়ে এক ফোঁটা মজা পাওয়া যাবে না। ভর্তা করতে কিন্তু শিল্পাটাতে অনেক কষ্ট আছে। তো যাই হোক, এবার ভর্তাটা করে ফেলি। এখানে ভর্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এই যে, তো এদিকে তিলটা ভাজি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তিলটা। তিল যখন ফুটতে শুরু করবে, তখন কিন্তু তিলের গা থেকে তেল ছেড়ে দিবে। এই যে আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। তিল কিন্তু ভাজার একটা টেকনিক আছে, এটা কিন্তু পুড়ে ফেললে কিন্তু মানে খাওয়া যাবে না, পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। আর ভালোভাবে ভাজি করলে তিল ভর্তা খেতে কিন্তু প্রায় কিছুটা বাদামের ভর্তার মতো লাগে খেতে, মানে বাদাম যে ভর্তা খাওয়া হয় সেটার মতো লাগে। যারা তিল ভর্তা খেয়েছেন তারা কিন্তু জানেন। এই তো আস্তে আস্তে হচ্ছে, এই যে ফোটা শুরু করেছে কিন্তু।
অনেক সময় তিল কিন্তু খইয়ের মতো ফুটে যায়। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। দেখছেন এর সাথে কিন্তু আটকে গেছে, তেলটা কিন্তু বের হয়ে গেছে। তিল কিন্তু হয়ে একেবারে গাটা সমান হয়ে গেছে। তিলের গা কিন্তু সাধারণত চ্যাপ্টা থাকে, আর যখন ভালোভাবে ভাজি করা হয়ে যায় তখন কিন্তু তিলটা ফুলে একদম সমান হয়ে যায়। তো আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখুন তিলের গাটা কত সুন্দর একদম সমান হয়ে গেছে। আসলে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে ওইভাবে, তো যাই হোক যারা ভাজি করেন তারা কিন্তু দেখে থাকবেন। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। তো ভাজির জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজগুলো। পেঁয়াজ একটু বেশি করে দিব। দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি কিন্তু আস্ত কিছু রসুন কাঁচা দিব, আর কিছু রসুন ভেজে দিব, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। ভর্তার পেঁয়াজ তো খুব একটা কড়া করে ভাজি করব না। আমার কিন্তু পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিব। খুব বেশি কিন্তু ব্রাউন কালার করিনি, এই যে এইভাবে ভাজি করে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এখানে আমি শিলপাটাটা রেডি করে নিলাম, আর ভেজে রাখা তিলগুলো পাটার উপরে নিচ্ছি। অল্প অল্প করে বেটে নিব, যেহেতু তেল বের করে হলো ভর্তা বানাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে কিন্তু তিল ভর্তাটা রেডি হয়ে গেছে, আর এখন বানিয়ে নেব হলো আলু বেগুন ভর্তা। তো এর ভিতরে আমি প্রথমে মরিচগুলো নিয়ে নিচ্ছি। কারেন্ট চলে গেছে, কারেন্ট যে এত পরিমাণ জ্বালাচ্ছে। তো মরিচ নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
এখন লবণটা মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিব। হয়ে গেল কিন্তু। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব হলো সরিষার তেল। সরিষার তেলের সঙ্গে ভালো করে মাখাই নিচ্ছি। ভর্তা কিন্তু মাখানোর ভিতরে স্বাদ, যত ভালো করে মাখানো যাবে তত কিন্তু ভর্তার মজাটা। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো আলুটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি বেগুনগুলো। মিক্সড ভর্তা বানাবো। মিক্সড ভর্তা খেতে কিন্তু ভালো লাগে। আর বেগুনের যদি খোসাটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ফেলে দিতে হয়। হয়ে গেলে কিন্তু আমার ভর্তাটা। একটু টেস্ট করে দেখি কেমন। তো ভর্তাটা কিন্তু আমার রেডি। এখন ভাত খাবো। প্লেটে ভাত নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি প্রথমে মিক্সড ভর্তা, সাথে নিয়ে নিচ্ছি লেবু। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। লেবুর রস, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক মজা। এখন নেব তিল ভর্তা। একটা ফেভারিট ভর্তা। বিসমিল্লাহ। অনেক মজা। সাথে একটু লেবুর রস থাকলে খেতে কিন্তু আর বেশি ভালো লাগে। এখন নিয়ে নিচ্ছি ডালের বড়া, সাথে নিয়ে নিচ্ছি ডাল ভুনা। মাশাআল্লাহ,
আমার কাছে ডালের সাথে ডালের বড়া দিয়ে খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা, আমার মতো আপনারা কে কে পছন্দ করেন ডালের সাথে ডালের বড়া, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাথে একটু কাঁচা পেঁয়াজ নিলাম। কাঁচা পেঁয়াজের অন্য রকমের স্বাদ। ডাল কিন্তু এমনি খেতেও ভালো লাগে। ডালটা অনেক মজা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।